আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটি বেসিক টুলের ব্যবহার শিখব। আমরা এই টুলবারে বিভিন্ন ধরনের টুল দেখতে পাচ্ছি। প্রথমে আমরা পরিচিত হচ্ছি রেক্ট্যাঙ্গুলার টুলের সাথে, যা বিভিন্ন রেক্ট্যাঙ্গেল তৈরি করতে ব্যবহৃত হয়। এই টুলটিতে ক্লিক করে মাউস পয়েন্টারটিকে ক্যানভাসের উপর বা অন্য যে কোনো স্থানে রেখে আপনি রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারেন। এবার আমরা পরিচিত হচ্ছি সিলেকশন টুলের সাথে। এই সিলেকশন টুল ব্যবহার করে আপনি যে কোনো অবজেক্টকে নির্বাচন করতে পারেন, অর্থাৎ আপনার ক্যানভাসে উপস্থিত যে কোনো অবজেক্টকে আপনি নির্বাচন করতে পারেন এবং তা মুভ করাতে পারেন। আপনি চাইলে একে বড় ছোট করতে পারেন। এটি হয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, যা ব্যবহার করে কোনো একটি অবজেক্টের কোনো একটি নির্ধারিত অংশ নির্বাচন করা যায়। আপনি চাইলে সমস্ত অবজেক্টকে নির্বাচন করতে পারবেন অথবা এর কোনো প্রান্ত নির্বাচন করতে পারবেন। এই রেক্ট্যাঙ্গুলার টুলবারটিতে আপনি যদি মাউস পয়েন্টার চেপে ধরেন তাহলে আরও কিছু টুল বেরোবে। আপনি এখান থেকে অন্য যে কোনো একটি টুল নির্বাচন করে সেই অনুযায়ী আপনি শেপ তৈরি করতে পারবেন। যেমন এখানে রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ এটিও রেক্ট্যাঙ্গেল তৈরি করে কিন্তু এর প্রান্তগুলো কিছুটা রাউন্ডেড। লক্ষ্য করুন এর প্রান্তগুলো রাউন্ডেড। ঠিক একইভাবে আপনি চাইলে এখানে বৃত্ত তৈরি করতে পারেন, তার বা এই জাতীয় বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারেন।